নমস্কার বন্ধুরা, আমি এখন ব্লগটা শুরু করলাম, বড় ভিডিও। তো আমি এখন কি করছি দেখো, আমার সকালবেলা সব কাজ হয়ে গেছে। তো আমি এখন আম গাছ থেকে পাড়লাম, পেড়ে এখন আম কাটছি। আম কেটে রোদ্দুরে দেবো, দিয়ে একটু আচার বানাবো। তো অনেক দিন ধরে আচার বানাবো করছি, কিন্তু টাইম হচ্ছে না। আজকেই আম পাড়লাম, পেরে এ নিয়ে বসেছি। আর এত গরম লাগছে, টেবিল পাখাটা চালাইছি, তো টেবিল পাখাটা কোথায় লুজ হয়ে আছে তো জানি না। এত শট খেয়েছি, বাবার এ বলে উঠেছি। এ দেখো, আম হলুদ হলুদ হয়ে গেছে, দেখো পাকার মতো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না মোবাইলে। তো আশা করি তোমরা ভালো আছো। সবার লাস্টে জিজ্ঞাসা করলাম আর আমি কেমন আছি, তো দেখতে পাচ্ছ। তো আমার যতই শরীর খারাপ থাকুক, যতই মনের দুঃখ কষ্ট থাকুক, তো আমি নিজেকে নিজে খুব সামলে রেখে দেওয়ার চেষ্টা করি আর নিজের কাজ করতে থাকি। কিন্তু দুঃখ কষ্ট কথা বলার কেউ নেই আমার বাড়িতেও নেই, কিংবা কোনো কেউ নেই। আমার দুঃখ কষ্ট বোঝার কেউ নেই। তো আমার কথাটা শুনতে পাচ্ছ কি জানি না, কেন আমি তো ডাইরেক্ট মোবাইল দিয়ে করি, সাউন্ডটা ডাইরেক্ট মোবাইলে। এমনি অনেক লোক পাওয়া যাবে, কিন্তু কোনো দরকারে আমি পাবো না। তো যাই হোক, তো আমার কথাগুলো তাদের কানে গেলে তাদের খুব খারাপ লাগে শুনতে, কিন্তু আমি যেটা সত্যিটাই আমি বলি। আমি এমন একটা মেয়ে, আমি মিথ্যে জিনিসটা চেপে মানে বলতে পারি না, মিথ্যে বলতে পারি না। সত্যি, তারপর যা হবে হবে। তো আমার এইভাবে দিনগুলো যাচ্ছে। এখন তোমাদের কাছে এসেছি, এখন তোমরা যদি আমার হেল্প করো, আমি অনেক লোকের হেল্প পেয়েছি, এবার তোমাদের কাছে এসেছি, তোমরা যদি আমার হেল্প করো, তাহলে জানবো আমার আছে, কেউ না কেউ আছে। তো আজকে আমি এই রাস্তাটাই বেছে নিয়েছি। তার জন্য আমার অনেক আত্মীয়রা, তাদেরও পছন্দ না, কিন্তু কার পছন্দ হলো কি না হলো আমার কিন্তু দেখার দরকার নেই। কারণ আমার যদি খাওয়া না হয়, আমাকে কিন্তু কেউ খাওয়াবে না। আত্মীয় একদিন, দুদিন, 3 দিন, তারপরে কিন্তু আর না, এটা জানা আছে। বিয়েটা তো আজকে হয়নি, 22 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আমার। তো 22 বছর ধরে দেখে আসতেছি, দেখতে দেখতে এখন এইখানে এসে পৌঁছেছি। অনেক সুখ করেছি, মানে 22 বছর ধরে আমার কোনো কষ্ট যায়নি, আমি অনেক সুখ করেছি। তো ওই জন্য আজকে তোমাদের সামনে এসেছি, আমার দুঃখ কষ্ট প্রকাশ করার জন্য, হালকা করার জন্য। আমার মনটা পাথর হয়ে আছে। আমার মাও নেই, বাবাও নেই। তো বাবা নেই 24 বছর হয়ে গেছে, আর মা নেই কম করে 10-12 বছর হবে। তো আমার এখন যে বয়স হিসাবে কিন্তু মা বাবা থাকারই কথা,
কিন্তু আগেকার মানুষ তো অনেকগুলো ছেলে বিয়ে নিত, বাচ্চা কাচ্চা অনেকগুলো। তো সবার লাস্ট 20-এর কাছেই আমি কোথায় ছিলাম, চলে এসেছি মা বাবার কাছে। আমার মা বাবা বুড়ো হয়ে গেছে, বাবা মাও বুড়ি হয়ে গেছে, যে তারপর মারা গেছে। তাও আমার মা বাবা দুইজনেই ভালোভাবেই মারা গেছে, স্ট্রোক হয়েই মারা গেছে। এ কপালটা ভালো, আমার মা বাবার ভুগতে হয়নি, স্ট্রোক হয়েই মারা গেছে। এরকম স্ট্রোক হয়ে অনেকে যে ভোগে, কিন্তু না, খুব ভালোভাবে গেছে, বয়স হয়েই গেছে। তো আমার বাবা আমার বিয়েটা দেখে যেতে পারিনি, আমার মা দেখে গেছেন বিয়ে। তো আমি কত কষ্ট ছিলাম সেটাও দেখে গেছে। তা এখন এইভাবে চলছে। আজকে তোমাদের সামনে এসেছি, অনেক কষ্ট, তারপরে তোমাদের কাছে এসেছি, তোমাদের সামনে এসেছি। তা তোমরা 2 হাত ধরে আমাকে আশীর্বাদ দাও। আমার 2টো ছেলে, তাদের জন্য আমার মতো এত কষ্ট না হয়। আর আমিও চেষ্টায় আছি যে কীভাবে তারা ভালো থাকতে পারে। আর এই দেখো, আমি কিন্তু কাজ করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। আমি কাজের ফাঁকিবাজ খুব, ওই জন্য টাইম পাই না। সারাদিন কাজ করি, তার মানে কত ফাঁকিবাজ বুঝতে পারছো? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভয় পাচ্ছি হাতটা কেটে না যায়, কেন আমার আবার বিড়ি বাঁধা হাত, বিড়ি বাঁধতে হয়, বিড়ি না বাঁধলে চলবে না। আমার স্বামীর একা ইনকামে কি করে চলবে? তো এইভাবে চলছে। আর কাজ করতে করতে না শরীরটা প্রচণ্ড হাঁপিয়ে যায়। এইসব কাজ করে বসেছি, মনে হচ্ছে যেন বুকের মধ্যে ধপধপ 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 করছে। আমার ছেলেকে মারলাম, ছোটটাকে, এখানে এসে বদমাইশি করছে। না মারলেই হয় না, মাঝে মাঝে টুকটাক মারতে হয়। চল এখান থেকে। মোবাইলে যদি চলে আসে বলবে কি আমাকে কেন মোবাইলের মধ্যে নিলে, আবার আমার এইখানে এসে বকবক করছে, তাহলে ওকে মারতে হবে না? আমি কিন্তু খুব ঠান্ডা, আমি অত রাগ না, কিন্তু একবার যদি রেগে যায় না, সে রাগ থামানো মুশকিল। কেন সারাদিন কাজ করব, সারাদিন এই আমি এখন বসে আছি, আমার মাজা পিঠ ফেটে যাচ্ছে, তাও আমার কাজ করতে হবে। তো কাজ তো করতে হবে, কাজ না করলে এই কাজটা তো পড়ে থাকবে, আমার আজকে না হলেও কালকে করতে হবে। তো এইভাবে এইরকম করে দিনগুলো কাটছে, জানি না আর বাদ বাকি দিনগুলো কীভাবে কাটবে। আমিও কোনোদিন ভাবতে পারিনি যে তোমাদের সামনে আমাকে আসতে হবে। তো মাছি বসছে মুখে, আম কাটছি, আমের জন্য মাছ চলে আসছে। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন একটা জায়গায় দাঁড়াতে পারি। আমি খুব আশা নিয়ে তোমাদের সামনে এসেছি। টাটা, ভালোবাসা দিও, পাশে থেকো, আশা করি তোমরা পাশে থাকবে। তো আমি এখন রাখছি, অন্য কাজ আছে, কাজগুলো করি।